হ্যালো এভরিওয়ান, আমরা আপনাদেরকে ৩টি পর্বতে কোরআন মাজিদ অ্যাপ্লিকেশনের যে লোডিং পেজ এমনকি হোম পেজ এমনকি এই যে পাশের যে কালো ডিজাইনটা এটা কিভাবে করবেন শিখাইছি। তো আমরা আপনাদেরকে এখন চতুর্থ পর্ব, যারা যেই ৩টি পর্ব রয়েছে ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর দেখেন নাই তারা অবশ্যই এগুলো দেখে নেবেন। তো যারা দেখেছেন তাদের জন্য এই চতুর্থ পর্বতে আমি আপনাদেরকে আজকে শিখাবো যে এই যে কালো যে ডিজাইনটা করছেন আপনার চারপাশে দিয়ে, এই ডিজাইনটা কিন্তু বেশি মোটা, এটাকে কিভাবে চিকন করবেন এইটা। এমনকি দেখেন আমরা আরেকটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে এই যে আমরা যখন এই যে কোরআন মাজিদের আমাদের আরেকটি অ্যাপস রয়েছে, এই অ্যাপসে আমরা ঢুকে যাব। এই অ্যাপসটাতে যখন আমরা ওপেন করলাম, করার পরে এই যে দেখেন কোরআন অধ্যয়ন এখানে লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করছি আর আমাদেরকে দেখেন এই যে কোরআন মাজিদের যে সফটওয়্যারগুলো, এই যে যেই সূরাগুলো, এই যে দেখেন ১ নম্বরে সূরা ফাতিহা, ২ নম্বরে সূরা আল বাকারা। তো আমরা এই সূরাগুলো যে সিরিয়াল বাই সিরিয়াল এখানে রয়েছে, এগুলো কিভাবে অ্যাড করব এই পর্বতে আমরা এই পেজটি আপনাদেরকে শিখাবো। তো চলেন আমরা আপনাদেরকে এটা শিখাচ্ছি। এটার জন্য যারা আহ, আগের পর্বগুলো দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন যে এসকেসার প্রো যে অ্যাপটা রয়েছে সেটাকে ওপেন করবেন। করার পরে এই যে আমাদের যে প্রজেক্ট ফাইল, এই প্রজেক্ট ফাইলটিকে ওপেন করব আমরা। তো প্রজেক্ট ফাইলটিকে আমরা ওপেন করার পরে অবশ্যই আমরা এমন ইন্টারফেস দেখতে পাবো। পাওয়ার পরে আমরা এখানে আমরা চলে যাব আমাদের হোম পেজে। আমরা হোম পেজে আসার পরে সর্বপ্রথম আমরা কি করব, আমাদের যেই কালো ডিজাইনগুলো মোটা আছে এটাকে চিকন করব। তো এটাকে আমরা চিকন করে নিতে হবে আগে। তো আমরা চিকন করার জন্য আমরা এখানে চলে যাব ইভেন্টে চলে যাব। ইভেন্টে যাওয়ার পরে এখান থেকে যে অন ক্লিক, অন ক্লিকে আমরা ক্লিক করব। তো যখন আমরা এখানে ক্লিক করব, করার পরে আমাদেরকে আমাদের এই যে আমরা যেই এখানে যেই বাটনগুলো অ্যাড করছি এখানে সবগুলো আমাদের সামনে শো করবে। আমরা এগুলাকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে 25। আমরা এটাকে কালো এই রেখাটাকে চিকন করার জন্য এই 25টাকে আমরা মাত্র 2 রেখে দিব। 2 রেখে সেভ করে দিব। আমরা অবশ্যই সেভ করে দিচ্ছি। আপনারা এইভাবে সবগুলাকে মাত্র 2টা রাখি 5টাকে কেটে দিবেন। তো আমরা এখানে মোটামুটি সবগুলো করে দিচ্ছি, আপনারা সবগুলো এভাবে করে দিবেন। তো যখন আমাদের সবগুলো 2 করা হয়ে যাবে তখন আমরা এখান থেকে ব্যাগে দিয়ে বেরিয়ে আসবো। আসার পরে এখন আমরা এটাকে অ্যাপটাকে অবশ্যই এখানে ভিউতে দিয়ে রান করে দিব। যে আপনাদেরকে দেখানোর সুবিধাতে রানটা করতেছি। তো আমরা রান করে এটাকে আপডেট দিয়ে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে আপনারা এই যে আমাদের এখন অ্যাপটা দেখতে পাচ্ছেন। আগের রূপ ছিল কি, এখন হয়ে গেছে কি, এই যে সবগুলো কালো এই দাগগুলো কি সুন্দর করে এখানে আহ, সুন্দর করে চিকন হয়ে গেছে। তো এভাবে আপনারা সবগুলোকে 2 করে নিয়ে এটাকে এভাবে চিকন করে নিতে পারবেন। তো আমরা এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা যখন কোরআন অধ্যয়ন এখানে আমরা ক্লিক করলাম, এই যে কোরআন অধ্যয়ন এখানে আমরা ক্লিক করলে কোনো কিছুই আসে না। হাদিস অধ্যায় এখানেও কোনো কিছু আসে না, এখানেও কোনো কিছু আসে না। আমার আরেকটি অ্যাপ আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটাতে আমি যখন এখানে কোরআন অধ্যয়ন ক্লিক করলাম আমাকে নিয়ে আসলো কোরআনের ভিতরে। এখানে যে সূরাগুলো স্টেপ বাই স্টেপ সূরা ফাতিহা বাকারা, এইখানে সবগুলো সূরা অ্যাড করা রয়েছে। তো আপনি কিভাবে এরকম সূরাগুলো অ্যাড করবেন, এই পেজটা কিভাবে তৈরি করবেন এখন আপনাকে সেটা দেখাবো। তো সেটা আপনাকে আমি খুব সহজে দেখাবো। এটার জন্য আমরা চলে আসবো স্কেচার প্রো, আপনার প্রজেক্টে চলে আসবেন। তো আমাদের এই যে সূরা অধ্যয়ন এটাতে আসার পরে আমরা এটাতে চলে আসবো সুন্দর করে। আসার পরে এখন আমরা কি করব, আমাদের উপরে এখানে সুন্দর করে দেখেন হোম, হোম এক সিমেল, এখানে আমরা ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন একটা পেজ তৈরি করে নেবেন। এটার জন্য এই টিকমার্কটা উঠে নেবেন, এখানে একটা নাম দিয়ে দিবেন। তা আমি যে কোনো একটা নাম আপনাদের সুবিধার্থে এখানে ব্যবহার করলাম। এরপরে নিচে এখানে হিডেনে ক্লিক করবেন। হিডেনে ক্লিক করে এখান থেকে অ্যাড অপশন আপনি ক্লিক করবেন। এই দেখেন 3টা পেজ হয়ে গেছে, এখন ছিল 2টা পেজ, এখন 3টা পেজ। 3 নম্বর পেজে আমরা ক্লিক করব। এখন আমরা এই পেজটাকে সাজাবো। এই পেজটাকে সাজানোর জন্য আমরা এখান থেকে স্ক্রল বি স্ক্রল বি এটা নিয়ে নিব। স্ক্রল বিটাকে নিয়ে ছেড়ে দিব। দেওয়ার পরে আমরা এদিকে আসবো, এখানে উইথে চলে যাব। উইথে চলে গিয়ে এখানে মেস ফ্রেন্ড এখানে ক্লিক করে দিব। এখন আমরা কি করব, এখান থেকে আবার একটা নিব লিনার বি, এটা নিয়ে এখানে ছেড়ে দিব।
এখান থেকে উইতে চলে যাব, এটাকে আমি স্প্রেড করে এখানে সেভ করে দিব। আমাদের মোটামুটি দুইটা লেয়ার নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখান থেকে আমরা লিনার এজটাকে এখানে এনে ছেড়ে দিব। এটাকে ছেড়ে দেওয়ার পরে এদিকে আসবেন, আপনি আসার পরে এখানে এই যে মেগিন্ড, এখানে মেগিন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি এড করে দিবেন, এড করে এখানে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে এখন আমাদের আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে টেক্সট ভিউ নিয়ে যাব। এখানে আমরা দুইটা টেক্সট ভিউ ছেড়ে দিব আর লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে লেয়ারের কালারটাকে আমরা পরিবর্তন করে নিব। তো আমরা লেয়ারের কালারে ক্লিক করে এখান থেকে ব্যাক কালারে আসি, আমরা লেয়ার কালার করে দেব, এইটা করে এখান থেকে কালারটা করে দিলাম। এখন ওই লেয়ারের মধ্যেই থাকবে আমাদের, আমরা এখানে যে গ্যাবাটিতে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে এই অপশনটা এই দুইটা সেভ করে দিব। এই দুইটাতে টিকমার্ক দিয়ে সেভ করে দিব। দেওয়ার পরে আমরা যে টেক্সটে ক্লিক করব, টেক্সট ভিউতে, এখানে টেক্সট ভিউতে ক্লিক করে এই পাশেরটাতে ক্লিক করে আমরা এখানে আবার চলে যাব কোথায়, এই যে ওয়ান অ্যান্ড এখানে চলে যাই। আমরা এখান থেকে এটাকে করে দিব 8, ওয়ান অ্যান্ডটাকে 8 করে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের মোটামুটি স্কেলটা সুন্দর করে টেক্সটটাও হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটের উপরে টেক্সট ভিউর উপরে ক্লিক করে এখানে নিচে এই যে টেক্সট, এখানে আসি, টেক্সট ভিউটাকে কেটে দিব। এটাকে আমরা কেটে দিয়ে এখানে আমরা লিখবো আল ফাতিহা, আল ফাতিহা লিখে সেভ করে দিব। এরপরে আমরা এই টেক্সটটাকে বড় করে নিব। এখানে আসি টেক্সট সাইজ থেকে 20 সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এই পাশে আসি টেক্সট স্টাইল, এখানে আসি আমরা দিয়ে দিব বোল্ড, বোল্ড দিয়ে দিলে হয়ে যাবে। এরপরে আপনি চাইলে কালারও পরিবর্তন করতে পারেন। আমরা এই পাশের আবার টেক্সট ভিউতে ক্লিক করব। এখান থেকে আমরা সুন্দর করে আচ্ছা টেক্সট অপশনে চলে আসবো, আসি টেক্সট ভিউ, এটাকে কেটে দিয়ে এখানে আমরা একটি 1 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা সাইজে চলে আসবো, টেক্সট সাইজ, এখান থেকে আমরা আবার ওইটাকেও 20 করে দিব। দেওয়ার পরে এখানে টেক্সট স্টাইলে আসি, এখান থেকে আমরা এটাকে টেক্সটটাকে বোল্ড করে দিলাম। তো বোল্ড করে দেওয়ার পরে দিয়ে আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমরা এটাকে পুরোটাকে সেভ করব। আমরা পুরোটাতে ক্লিক করে সুন্দর করে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে এখন আমরা এই যে সেভ অপশনে চলে আসবো। এখানে আমরা লিখে দেবো যে কোনো একটা কিছু, আমি যাক আমার সুবিধাতে যেটাই ভালো লাগছে সেটাই লিখে দিলে, আপনারও যেটা ভালো লাগে আপনি সেটা লিখে এখানে সেভে দিয়ে দিবেন। তো আপনি এই যে সেভ অপশনে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে দেখেন আমি যেটা লিখে সেভ করলাম শুভেচ্ছার, এটা এখান থেকে 1 2 3 এভাবে আপনি 114টা স্ক্রিন এখানে নিয়ে আসবেন, কারণ 114টা সূরা কোরআন মাজিদের। তা আমরা এখানে সবগুলো নিয়ে আসতেছি। তো আপনার প্রশ্ন তো এখানে 114টা জায়গা করব কিভাবে, একটু আপনি ওয়েট করেন, দেখবেন জায়গা করি কিভাবে। এখন আপনি কি করবেন, এইখানে এই যে গ্যাপটা খুঁজে ছেড়ে দিবেন, দেখবেন অনেক সময় উপরে চলে যাবে। তো উপরে চলে গেলে সমস্যা নাই, এই যে উপরে চলে গেছে এটা, এটাকে আপনি কি করবেন, এটার উপরে আপনি ক্লিক করে ধরে এটাকে চাইলে এভাবে ডিলিট করে দিতে পারেন যদি আপনার অসুবিধা মনে করেন। আবার এটা এখানে আসবেন, এখানে আসি এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেছে। এইভাবে আপনি 114টা অ্যাড করবেন, অ্যাড করে আপনি কি করবেন, টেক্সটে ক্লিক করবেন। এই যে আমি দ্বিতীয়টা টেক্সটে ক্লিক করছি, প্রথমটা তো সূরা বাকারা, সরি প্রথমটা ফাতিহা, পরেরটা হবে বাকারা। আমরা এখানে পরেরটাতে বাকারা লিখে দিচ্ছি, বা রা সূরা আল বাকারা। এরপর দিয়ে 1 নম্বর এটাতে ক্লিক করবেন, ক্লিক করে টেক্সটে আসি, এখান থেকে একটাকে কেটে দিয়ে আপনি এখানে 2 দিয়ে দিতে পারেন। এইভাবে আপনি 114টি স্টেপ বাই স্টেপ সূরার নাম পরিবর্তন করে নেবেন, সূরার নাম্বার পরিবর্তন করে নেবেন, নিয়ে এই পেজটা তৈরি করে নেবেন। তো আমাদের তো এখন এই পেজটা এডিট করা শেষ। এবার কাজ কি, আমরা যে এই পেজে আসবো সেটা কিভাবে করব। তো সেটার জন্য আমরা একটু এখানে ইভেন্টে যাই, এখানে আসি। তো এখান থেকে আমরা হোম পেজটাতে চলে যাব। হোম পেজে আসার পরে আমরা এখন যেহেতু আমাদের কোরআন অধ্যয়ন, এইখানে ক্লিক করলে আমাদেরকে ওই পেজটাতে নিয়ে যাবে। এই পেজটাকে ওই পেজের সাথে সংযোগ করতে হবে। তো এটাকে আমরা একটু সংযোগ করে নিচ্ছি। সংযোগ করার জন্য আমরা এখানে এই যে ইভেন্টে ক্লিক করব। ইভেন্টের থেকে
এখান থেকে আপনি ওয়ান ক্লিকে ক্লিক করবেন। তো ওয়ান ক্লিকে ক্লিক করার পরে এখানে আপনি নিচে অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে এই যে কম্পোনেন্ট এখানে ক্লিক করবেন। কম্পোনেন্ট থেকে এখানে যে অ্যাড কম্পোনেন্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে ইন্টেনশন, এখান থেকে একটা ইন্টেনশন অ্যাড করে নেবেন। তো আমি অলরেডি এখানে একটা ইন্টেনশন অ্যাড করে রেখেছি। এখানে আমি এখন অ্যাড করতে, আপনি একটা ইন্টেনশন অ্যাড করে নেবেন। তো একটা ইন্টেনশন অ্যাড করার পরে এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে আপনি সেট স্ক্রিন খুঁজে নেবেন। তা আমি একটু সেট স্ক্রিনটা খুঁজে নিচ্ছি, আপনিও খুঁজে নেবেন। এই যে সেট স্ক্রিন পেয়ে গেলাম। এরপর আপনি সেট অ্যাক্টিভিটি এটা খুঁজে নেবেন। সেট অ্যাক্টিভিটিটা একটু আমি খুঁজে নিচ্ছি, একটু খুঁজে নেবেন, আপনারা নেবেন। এই তো সেট অ্যাক্টিভিটি এটা আমি খুঁজে নিলাম। তো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে সেট অ্যাক্টিভিটি এটাও নিলাম। আপনারা খুঁজে নেবেন, আপনার নামগুলো ভালো করে দেখে নেবেন। এই যে এই দুইটা নাম ফলো করবেন, এইটা এবং কি এটা, এই দুইটা নাম ফলো করে খুঁজে এগুলা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি প্রথম এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা দিয়ে দিব এই যে এই ইন্টেনশনটা দিয়ে দিবেন। এরপরে এটাতে ক্লিক করে আপনি যে ইন্টেনশন এখানে তৈরি করবেন ওই ইন্টেনশনটা এখানে ক্লিক অ্যাড করবেন। এখানে ক্লিক করে আপনাকে হোম পেজ থেকে কোন পেজে নিয়ে যাবে, আমাকে 3 নম্বর পেজে নিয়ে যাবে, আমি ওটা দিয়ে দিলাম। এরপরে নিচে এখানে ক্লিক করবেন, এখান থেকে ইন্টেনশন এটা দিয়ে দিবেন, দিয়ে ব্যাগে দিয়ে চলে আসবেন। ব্যাগে দিয়ে এসে এখন আমরা কি করব, অ্যাপটাকে রান করব। তো আমরা রান করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা রান করতেছি। রান করলে আপনারা দেখতে পাবেন যে এখন অ্যাপটা কিরকম হয়েছে। একটু ওয়েট করবেন, রান হচ্ছে। এখন আপনি এখান থেকে যে ওপেন করে নেবেন, ওপেন করলে যে আমাদের অ্যাপটা তৈরি হয়ে গেছে। আমরা একটু আপনাদেরকে অ্যাপটা দেখাচ্ছি। যে আমরা কোরআন অধ্যয়ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখন এই সূরাগুলোতে নিয়ে আসছে, আমরা যেগুলো অ্যাড করছি। আপনি এইভাবে 114টি সূরা অ্যাড করবেন। অ্যাড করে যে যে দুইটা কম্পোনেন্ট দেখাচ্ছি এগুলো অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনারটা এইভাবে সেম হয়ে যাবে। এরপরে পরবর্তী পর্বতে আমরা আপনাদেরকে শিখাবো যে হাদিস কিভাবে অ্যাড করবেন, নামাজ কিভাবে অ্যাড করবেন। এরপরে আমাদের আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে কি, এই যে আমরা এখানে হবে মাত্র কোরআন মাজিদের সূরাগুলোর নাম অ্যাড করছি। এখন এই যে সূরাতে ক্লিক করলে সূরা আসে না, ওইটা কিভাবে অ্যাড করবেন, ওইটাও কিভাবে অ্যাড করবেন সেটা দেখাই দিব অবশ্যই। তো অনেকে আবার বলেন যে ভাই আমি তো 114টি সূরার নাম মুখস্থ পারি না, আমরা কিভাবে এই সূরাগুলো এখানে লিখে দিব। তো আপনি কোরআন মাজিদের একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন বা কোরআন মাজিদ থেকে অ্যাপসগুলোর নাম দেখে দেখে সুন্দর করে এখানে অ্যাড করে নেবেন। ধন্যবাদ। এই চতুর্থ পর্ব আপনাদের জন্য এতটুকুই রইল। আপনাদেরকে পঞ্চম পর্বে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।